আলহামদুলিল্লাহ, পবিত্র হজের মৌলিক ফরজ তিনটি। 1 নম্বর এহরাম বাঁধা, 2 নম্বর ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা হজের 3 ফরজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, যার বিস্তারিত আলোচনা আমরা গতকাল শুনেছি। আলহামদুলিল্লাহ, আরাফার মাঠে অবস্থান 2 প্রকার, এক অবস্থান ফরজ আর এক অবস্থান ওয়াজিব। জোহরের ওয়াক্ত হলে ক্ষণিকের জন্য যদি কেউ আরাফার মাঠে জোহরের ওয়াক্তের থেকে পরের রাত্রে সুবে সাদেক পর্যন্ত এই লম্বা সময়ের ভিতরে 2-1 মিনিটের জন্য যদি কেউ আরাফার মাঠে থাকে, যেমনি থাকুক তার ফরজ আদায় হয়ে যাবে। আর জোহরের ওয়াক্ত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার মাঠে থাকা ওয়াজিব। গতকাল আমরা আরাফার মাঠ থেকে মুজদালিফা এসে পৌঁছেছিলাম। বলেছিলাম মুজদালিফাকে কোরআনের ভাষায় বলা হয় মাশআরুল হারাম। আল্লাহ বলছেন ফাইদা আফাদাতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফার কাজ শেষ করে ইনদাল মাশআরিল হারাম মুজদালিফায় এসে পৌঁছো, তো ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামে এসে মুজদালিফায় এসে আল্লাহকে স্মরণ করো। ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, মানে মাগরিব আর এশার নামাজ পড়ো। কিভাবে? ফাজকুরুহু কামা হাদাকুম, ওইভাবে মাগরিব আর এশার নামাজ আদায় করো যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। তা আমরা কালকে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছিলেন। 1 আজান 1 একামত দিয়ে 2 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। এই মাসলাটাও আপনাদেরকে বলেছিলাম, মুজদালিফায় যে যখন পৌঁছে তখনই তার মাগরিবের ওয়াক্ত হবে। যারা পায়ে হেঁটে যাবে তারা 8টা সাড়ে 8টার ভিতরে গিয়ে পৌঁছবে ইনশাল্লাহ। আর যারা বাসে যাবে তারা 10, 11, 12, 1টার সময় গিয়ে পৌঁছবে। যে যখনই পৌঁছক তখনই তার মাগরিবের ওয়াক্ত হবে। সেখানে 1 আজান 1 একামত দিয়ে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া ওয়াজিব। কিভাবে? কালকে বলছি। এরপরে কি করব? এই খোলা আকাশের নিচে একটু শুভ। কেন শুভ? কালকে বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব আসার পরে এই খোলা আকাশের নিচে একটু শুয়েছিলেন। এটা নবীর সুন্নত। আমরা যদি নবীর সুন্নত পালন করার, নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু শুই, তো সুন্নতটা দেখে দেবে। বাস আপাতত শেষ মুজদালিফার কাজ। এখন বাকি সারা রাত্র অবস্থান করা খোলা আকাশের নিচে মুজদালিফা সুন্নত, ফরজ না, ওয়াজিব না, সুন্নত। শেষ রাত্রে সুবে সাদেক থেকে নিয়ে 10 তারিখের সূর্য উদয়ের আগ পর্যন্ত মাঝখানের সময় হলো 1.5 ঘন্টা 2 ঘন্টা। এই পুরা সময়টা মুজদালিফায় থাকা ওয়াজিব না। এই সুবে সাদেকের পরে যদি কেউ 1-2 মিনিটের জন্য যদি মুজদালিফার মাঠে অবস্থান করে, তাহলে 6 ওয়াজিবের 1 ওয়াজিব ওকুফে মুজদালিফা আদায় হয়ে যাবে। বিশেষ কোনো করণীয় নাই, শুধু সময় মতে থাকা। অফিসে কোনো কাজ নাই এখন, তারপরেও হাজিরা দিলে বেতন ঠিক মতো পাওয়া যাবে। হ্যাঁ, বলে কোনো কাজ না, আমি যাইয়া, তাহলে তো গায়ের হাজির। হ্যাঁ, তো হাজির থাকা সময় মতে, এই কথাটা কালকেও বলছি, আজকেও বললাম। অনেক হাদিস আমরা মনে করে মুজদালিফাতে তো ছিলামই সারা রাত্র, সারা রাত্র থাকছেন, যে এটা তো সুন্নত, ওয়াজিব না। ওয়াজিবের সময় তো শুরু হবে সুবে সাদেকের পরে, ফজরের আজানের ওয়াক্ত হওয়ার পরে। যাক, সার কথাটা সংক্ষেপ বলি। সুবে সাদেকের পরে ফজর ওয়াক্ত হইলে মুজদালিফার সীমানার ভিতরে যদি কেউ ফজর নামাজটা আদায় করে ফেলে, তো ফজরের আদায় হয়ে গেল, 6 ওয়াজিবের 1 ওয়াজিবও আদায় হয়ে গেল।
তারপরে একটু একটু ফর্সা হবে, ছোট ছোট পাথর সংগ্রহ করব, সিমের বিচির মতো, বেশি বড় না, ছোট ছোট পাথর, কমপক্ষে 70টা পাথর সংগ্রহ করব। আল্লাহর একটা অসীম কুদরত, প্রতি বছরে এই মাঠে এই 20 বলেন 30 লক্ষ বলেন সবাই তো পাথর নিচ্ছে, কিন্তু সৌদি সরকার হেলিকপ্টার দিয়ে হজের আগে পাথর ছিটাই না, এখানে ছিটাই না, অটোমেটিক এই আবহমান কাল থেকে পাওয়া যাচ্ছে। এটা আল্লাহর একটা কুদরত। 20 লক্ষ লোক 70টা করে নিলে শেষ হয়ে যাওয়ার কথা না? শেষ নেই, পাওয়া যায়। তবে মুজদালিফা থেকে এই পাথরটা সংগ্রহ করা মুস্তাহাব, উত্তম। কেউ যদি ভুলে মুজদালিফার থেকে সংগ্রহ করতে পারে না, ভুলে গেছে, মিনার থেকে নিছে, তাহলে কোনো অসুবিধা নেই। উত্তম আর অনুত্তমের প্রশ্ন, জায়েজ আর না জায়েজের প্রশ্ন না। আমাদের মধ্যে অনেক লোক উত্তম আর অনুত্তমটাকে জায়েজ আর না জায়েজ ফতোয়া দিয়ে বয়ে থাকে। সাইড বিজনেসকে যদি মেন বিজনেস মনে করে, আর মেন বিজনেসকে যদি সাইড বিজনেস করে, ব্যবসা করতে পারবে না। নফলকে ফরজ মনে করে, আর ফরজের খবর নেই। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছি মুজদালিফার অবস্থান 2 প্রকার, একটা সুন্নত আর একটা হলো ওয়াজিব। সুন্নত তো সারা রাত পালন করলাম। আচ্ছা, এখন একটা বিগত 15-16 বছর যাবৎ একটা নতুন নিয়ম হয়েছে, এটা আপনাদেরকে জানাই দিই। মক্কার সীমানা শেষ হইলে মিনার সীমানা শুরু, মিনার সীমানা শেষ আরাফার দিকে যাইতে মুজদালিফার সীমানা শুরু। সীমানার চিহ্নে তো আছে, পিলার আছে, ছোট ছোট সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ডটা বলতেছে এটা সীমানা। ইংরেজিতে লেখা আছে, আরবিতে লেখা আছে, মুজদালিফা স্টার্ট এন্ড মুজদালিফা। হ্যাঁ, মিনা স্টার্ট এন্ড মিনা, লেখা আছে ইংরেজিতে, ভুল হওয়ার কোনো কারণ নাই। মিনার যে প্রান্ত, এটা হাজী সাহেবদের সংখ্যা বাড়ার কারণে, আমি 40 বছর আগে যখন কিছু খাল টাল ছিল, কত কিছু ছিল, সব ভরাট করে ফেলছে। ভরাট করে তারপরেও তাবু জায়গা দিতে পারে না। তো সৌদি সরকার হজ মিনিস্ট্রির ওখানকার বড় বড় আলেমদের কাছ থেকে মতামত চেয়ে, যে মিনাতে তো সংকলন হচ্ছে না, আমরা মিনার পরের যে মুজদালিফার অংশ থেকে কিছু অংশ মিনার সাথে যোগ করে দিলে কোনো অসুবিধা আছে কিনা। তা আলেমরা ঠেকার কারণে অনুমতি দিছে। হয়েছে কি, কথা কেন না, চুপ করে শোনেন। জি, আচ্ছা, আমি রাখি, আপনার পানিটা খুলে দেন একটু, এখানে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, জাযাকাল্লাহ। তো মিনার আরাফার দিকে যাইতে মিনার সীমানা শেষ, মুজদালিফার সীমানা শুরু। তো আলেমদের মতামত নিয়ে করছে কি, মিনা যখন সংকলন হয় না তাবু, মিনার থেকে মুজদালিফার কিছু এরিয়া এটার সাথে যোগ করে ফেলছে। এখন মিনার তাবু মুজদালিফার ভিতরে পড়ছে। এটা ঠেকার কারণে বিগত 10-12 বছর যাবৎ আমাদের মানে বাংলাদেশের, সোমালিয়া, আফ্রিকার কিছু দেশ আছে, আমাদের তাঁবুটা তারা ফেলে ওই সৌদি ধর্ম মন্ত্রণালয় ওই মুজদালিফার মধ্যে। বাকি যেহেতু আলেমরা ফতোয়া দিয়েছেন 8 তারিখ আপনার তাঁবুটা যদি মুজদালিফায় পড়ে সীমানার ভিতরে, আর ওখানে থাকেন, তো মিনাই থাকা হইল,
ধরে নিতে হবে আর কি, মেনে নিতে হবে। ঠেকলে তো বাঘেও ঘাস খায়। বাকি আপনাদের তাঁবুটা যদি মিনায় মুজদালিফার ভিতরে গিয়ে পড়ে, একটা সুবিধা আছে, একটা অসুবিধাও আছে, একটা সুবিধা আছে। সুবিধাটা হলে রাত্রে আরাফাত থেকে মুজদালিফায় এসে যে কোনো জায়গায় স্থান পাইলে মাগরিব আর এশার নামাজটা পড়ে সুন্নত একটু পালন করে 10 মিনিটের জন্য আরাম করে এরপরে উঠে এখানে যদি না ঘুমান, হেঁটে চলে আসেন 1-2 কিলোমিটার, হাঁটতে হাঁটতে মুজদালিফার সীমানা শেষ, মিনার সীমানা শুরু হবে, তা আপনার তাঁবু তো মুজদালিফায় পড়ছে। 8 তারিখ তো দেখছেন, আপনি চিনছেন। 8 তারিখ তো কোনো কাজ নাই, আসরের পরে চা খাইয়া নিজেরা ঘুরেন তাঁবুর আশেপাশে, কিছু লোকেশনটা বুঝেন, এখানে একটা টাওয়ার আছে, এখানে একটা আছে। তো মুজদালিফায় যদি শেষ রাত্রে আপনার তাঁবুটা যদি পেয়ে ফেলেন, খোঁজ করে পেয়ে ফেলছেন, তখন আপনার জন্য বিরাট একটা সুবিধা। মুজদালিফার ভিতরে তাঁবুতে রইলেন, এখানে টয়লেটের ব্যবস্থা, পানির ব্যবস্থা সবই আছে, আর ভিড়ও নাই। ভিড় না হওয়ার কারণ মাশাআল্লাহ অনেকে মুজদালিফা হারাই গেছে। অনেকে সরাসরি চলে যায় পাথর মারতে, 10 তারিখে এসে গেছে, মিনার তাঁবুতে আর আসে না। তা আপনি যদি কথার কথা শেষ রাত্রে আপনার তাঁবুটা পেয়ে ফেলেন, যেটা মুজদালিফার ভিতরে পড়ছে, আপনি এখানেই ফজর নামাজ পড়েন, পড়লে আপনার হয়ে দেবে, ওকুফে মুজদালিফা আদায় হয়ে দেবে, সহজ হয়ে গেল। তো ফজর নামাজ পড়ে এখানে শুয়ে থাকেন। এখন 10 তারিখ ভোর হয়ে গেছে, 10 তারিখ। এখন আজকে 3টা কাজ, বড় শয়তানকে বাতর মারা, কোরবানি করা, মাথা চাষা, 3টা ওয়াজিব আজকে। কথার কথা বলছি আমার অভিজ্ঞতার আলোকে, 30 লক্ষ লোকের মধ্যে 20 লক্ষ আল্লাহর মেহমানেই চায় ফজর নামাজ যেখানেই পড়ুক মুজদালিফায় আজকে সকালে গিয়ে এই বড় শয়তানকে বাছুরটা মেরে ফেলে ফার্স্ট টাইমে ঘুরে। আর মাসলার কত অসুবিধা নেই, কেন 10 তারিখ বড় শয়তানকে পাথর মারার ওয়াক্ত শুরু হয় ফজরের ওয়াক্ত থেকে নিয়ে সারাদিন পরের রাত্রের সুবে সাদেকের আগ পর্যন্ত লাস্ট টাইম, তার মানে 1 দিন 1 রাত, লম্বা টাইম। এখন যদি ফজরের পরে গিয়ে পাথর মেরে ফেলে তো ওয়াজিব আদায় হয়ে যাবে, সময় মতো ওয়াক্তের মধ্যে করছে। এই চান্সটা নেয় শতকরা 80 জন, যার কারণে সকালবেলায় 7টা-8টার দিকে প্রতি বছরই মানুষ হতাহত হয়, পায়ের নিচে পড়া মানুষ মারা যায়। 2016 না 17 জানি প্রায় 1000-এর উপরে মানুষ মারা গেছে পাথর মারতে গিয়ে ফার্স্ট টাইমে পায়ের নিচে ভিড়ের মধ্যে পড়া মানুষ মারা গেছে। হতাহত প্রতি বছরই হয়। তাড়াহুড়া কেন করে? লম্বা টাইম, সারাদিন, দিনে যে কোনো সময় মারলেই চলে, রাত্রে মারলেও চলে, ওয়াজিব আদায় হয়ে যাবে। তাড়াহুড়া করার কারণ হলো আল্লাহ বলছেন, কালকে বলছিলাম কিনা কোরআন শরীফের আয়াতে, আমাদেরকে যিনি বানাইছেন, সৃষ্টি করছেন, উনি বলতেছেন মানুষ ওয়াকানাল ইনসানু আজুলা, কোরআন শরীফে আছে। মানুষের মধ্যে মানুষ বড় জলদবাজ, বড় তাড়াহুড়া করে। তাড়াহুড়া করা মানুষের একটা স্বভাব বৈশিষ্ট্য, এটা আল্লাহ বলছেন। এই জন্য সময় যেন হয়ে গেছে আপনার, তা 80% লোক চলে যায়, এই জন্য মানুষ হতাহত হয়।
যেহেতু আমার মাসলা জানা আছে, আপনাদেরকেও জানাই দিছি, সারা দিনের ভিতরে যে কোনো সময় মারলেই হবে। এমনকি কোনো কারণে দিনে মারতে পারলেন না, রাত্রে মাগরিবের পরে এশারের পরে মারতে পারেন। লাস্ট টাইম হলো সুবহে সাদিক। হ্যাঁ, অলসতা করে কেউ যদি মারবো করতে করতে যদি সুবহে সাদিক হয়ে গেল, পরে রাত্রে 10 তারিখ পাথরটা মারা হয় নাই, তা হইলে খবর আছে। পরের দিন এই পাথর মারাটাকে কাজা করতে হবে, আবার দম দিতে হবে। দম মানে জরিমানা, বেশি না, 25-26 হাজার টাকার একটা দুম্বা কিনতে হবে। কিন্তু সুবহে সাদিকের আগে মেরে ফেললে আর জরিমানা লাগবে না, ওয়াজিব আদায় হয়ে যাবে। এতটুকু তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন যেহেতু আমি মাসালা জানি, আপনাদেরকে জানাই দিলাম। আমি করি কি, আমি প্রথমে কয়েক বছর এই ফার্স্ট টাইমে গেছি, তখন জোয়ান ছিলাম, পাথর মারতে গেছি। এখানে এই যে দেখা যায় এখানে মানুষ স্রোতে ঢলে ধাক্কা এবার ওইদিকে নিয়ে গেছে 1 কিলোমিটার দূরে, ওইদিকে যাইতে পারি নাই। এমন বহুত ঘটনা ঘটছে সকালে, বহুত যাতা খাইয়া তারপরে এখন করি কি, মিনার তাবুতে ফজর নামাজ পড়ে আইসা তাবুতে ঢুইয়া ঘুমাই, নাস্তা করে চিরা টিরা খাইয়া ঘুমাই থাকে। আমি কি করি আপনাদের এটা শুনে হবে, যদি পারেন এভাবে করেন তো কষ্ট হবে না। শুয়ে থাকি, আগের 2-3 রাত ঘুম হয় নাই, 8 তারিখ মিনাতে ঘুম হয় না চাপাচাপির কারণে, কাইত হয়ে শোয়া যায় না। 9 তারিখ তো গেছে কান্নাকাটির ভিতর দিয়েই, আর খোলা আকাশে নিয়ে মুজদালিফা ঘুম আসে নাকি, ওই ঘুমটা কাজা করি 10 তারিখ তাবুতে আসে। আমি সিদ্ধান্ত নিছি রাত্রে এশারের পরে খানা খাইয়া জোহর, আসর, মাগরিব, এশা তাবুতে পড়ব 10 তারিখ। এশার নামাজের পরে চাটা খাইয়া তারপরে যাব বড় শয়তানকে পাথর মারতে, সময় যেহেতু আছে। একটা মাসলা আমাদের অনেক সাধারণ আলেমরাও জানে না, সেটা হলো 4 শ্রেণীর মানুষের জন্য রাত্রের বেলা মারাটা উত্তম। 4 শ্রেণী কে কে দেখেন। 1 নম্বর মহিলা, 2 নম্বর বৃদ্ধ পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, 2 প্রকার। 3 নম্বর অসুস্থ। 4 নম্বর এদের দায়িত্বে যিনি আছেন তিনি। কিতাবে লেখছে, অনেক গবেষণা করে পাইছি যে এই 4 শ্রেণীর লোকে যদি রাত্রে মারে পাথর, তাহলে এটা বেটার, এটা উত্তম। আর এরকম সমস্যা না থাকলে সূর্য অস্তর আগে দিনের বেলা মারাটা উত্তম, আর রাত্রে মারাটা মাকরুহ, কোনো যদি সমস্যা না থাকে। কিন্তু এইরকম সমস্যা থাকলে রাত্রে মারাটা উত্তম। তো এই জন্য আমি দিনে ঘুমাই। 16 না 17 যে অ্যাক্সিডেন্টটা হইল, কয়েক হাজার লোক মারা গেছে। আমার সঙ্গী সাথীরা জেনারেল শিক্ষিত লোক, আমার উপর খুব ক্ষেপা। আমি যাই না কেন, আমি শুনলাম ঘুমায়েন, আমি রাত্রে এসারে পরে যাব। স্বাধীনতাও দিছি, যারা মনে চায় এখন যান গিয়ে পাথর মার, আমি যাব না। আমার সাথে পাথর মারতে হইলে এসারে পরে যেতে হবে। আমার সারাও যাইতে রাজি না, আবার যাই না কেন আমার উপরে খুব হ্যাঁ। পরে আমার কথা মতে ঠেকায় ঘুমাইছে। 8টা সাড়ে 8টার সময় সবাই মোবাইল বাজে উঠছে, আমারটা না। ঢাকার থেকে, বাংলাদেশ থেকে ফোন করতেছে আত্মীয় স্বজন, কথা আমরা টিভিতে দেখলাম মিনাতে শত লোক পায়ে পদতলিত হয়ে মারা গেছে, তুমি আসো না? নাই। খোঁজে না, আমি তো আছি, আমরা তো জানি না। ঠিক ঘটনাটা ঘটছে আমাদের তাবু থেকে 1.5 কিলোমিটার দূরে, আমরা খবর নেই। মিডিয়া সারা পৃথিবীকে জানাই দিচ্ছে। এই সংবাদটা পাওয়ার পরে যারা আমার উপরে ক্রুদ্ধ ছিল, হেরা এখন হাসে আর চুপে কয়, হুজুরের সিদ্ধান্তটাই ঠিক। হুজুরের কথাটা না মানলে আমরাও বললাম। আর আমি মনে মনে কই কি, হুজুর দলকে ঠেকা পড়লে মানি, সুবিধাবাদী জিন্দাবাদ।
তো আমি যে 10 তারিখ এশার পরে পাথর মারতে যাই, একটা সমস্যা আছে। সমস্যা মানে মানসিক, মাসলাগত কোনো সমস্যা নেই। এটা কি, যারা ভোরবেলা 10 তারিখে চাপাচুপি খাইয়া পাথরটা মেরে ফেলছে, এরা আইসে কুরবানি করে ফেলছে। কুরবানি করে মাথা চেঁচে ফেলছে, মাথা চেঁচে সে গোসল করে লঙ্গি পায়জামা পাঞ্জাবি অচ্ছিক লেবাস পরে ফেলছে, তার এহরাম নাই। আমার গায়ে এখন এহরাম। আমি তো পাথরই মারি নাই। পাথর না মারলে কুরবানি করা যাবে না, কুরবানি না করলে মাথা চাচা যাবে না, একটার সাথে একটা সম্পৃক্ত। এই একটু দেখতে খারাপ দেখা যায়, আর কিছু না। মাসলাগত কোনো অসুবিধা নেই। তা আমি করি কি, পরের দিন সকালে রাত্রে 11টা-12টার সময় পাথর মেরে বড় শয়তানকে তাঁবু চলে যায়। ভোরে 11 তারিখ কোরবানি করি। কেন? আল্লাহ তো আমার কোরবানি করার জন্য 3টা দিন সময় দিয়েছে। 10 তারিখ, না পারলে 11 তারিখ, না যদি পারো 12 তারিখ। তা আমার আল্লাহ সময়টা লম্বা করে দিয়েছে, আমি এটাকে খাটো করবো কেন? আমি পরের দিন সকালে ভোরে কোরবানি করি, কোরবানি করে মাথা চাষি, বাস এরপর হালাল হয়ে দেয়। এখানে একটু সমস্যা, একটা রাত্র বেশি এহরাম থাকতে হইল, বাস, আর কিছু না। কিন্তু সুবিধা কত বলে হইল, হতাহত থেকে তো বাঁচলাম। শেষ 10 তারিখ, 11 তারিখ আর 12 তারিখ পাথর মারার নিয়ম ভিন্ন। 11 এবং 12 তারিখ পাথর মারতে হবে 3 শয়তানকে, আর 10 তারিখ পাথর মারতে হবে বড় শয়তানকে, একটা। আচ্ছা, এটা একটু দেখাই দিই আপনাদেরকে। মিনার থেকে মক্কা যাইতে প্রথমে যে শয়তানের পিলার, মানে এই প্রতীকী চিহ্ন, একটা পিলার, এটাকে ছোট শয়তান প্রথমটা, মাঝখানেরটা মেজো শয়তান, শেষেরটা বড় শয়তান। 10 তারিখ এই দুইটাকে মারা যাবে না, নিষেধ। শেষেরটাকে মারতে হবে, এক মাসলা। দ্বিতীয় মাসলা, 10 তারিখ পাথর মারার অক্ত লম্বা, ফজর থেকে নিয়ে সারাদিন পরের রাত্রে সুবে সাদিকের আগ পর্যন্ত। কিন্তু 11 এবং 12 তারিখের পাথর মারতে হবে 3টা, এবং সিরিয়াল মতো মারতে হবে। প্রথমে ছোটটা, তারপরে মেজুটা, তারপরে বড়টা, 3 7 21টা পাথর। আর 11 বা 12 তারিখ পাথর মারার রক্ত শুরু হয় জোহরের রক্ত থেকে, ফজর রক্ত থেকে না। সময়ের একটু পার্থক্য হয়ে গেল। এই জন্য 11 আর 12 তারিখ আপনাদেরকে আমি পরামর্শ দেব কড়াভাবে, মানে তাকিদের সাথে, যে 11 এবং 12 তারিখ ফার্স্ট টাইমে পাথর মারতে যায় না। ফার্স্ট টাইম কাকে বলে? জোহরের পরপর, জোহরের পরপর। আচ্ছা, মাসালাটা কি? ওয়াক্ত শেষ টাইম কি? 11-12 তারিখের পাথর মারার ওয়াক্ত টাইম শুরু হয় জোহরের থেকে পরের রাত্রে সুবে সাদেকের আগ পর্যন্ত, এর মধ্যে মারলেই হয়। অর্ধেক দিন, একটা রাত্র, প্রায় একটা রাত্র। এই জন্য আমি করি কি, 11 তারিখ, ওই 10 তারিখ তো রাত্রে পাথর মারছিলাম, সকালে এসে কোরবানি করলাম, কোরবানি করে মাথা চাষলাম, হালাল হয়ে গেলাম, এহরাম থেকে মুক্ত হয়ে গেলাম। এই বাকি সময় তাঁবুতে ঘুমাই, মিনার তাঁবুতে ঘুমাইতে সুবিধা ওই দিন। কেন? কেউ গেছে পাথর মারতে, কেউ গেছে মক্কা শরীফ ফরজ তওয়াফ করতে, আর মাশাআল্লাহ অনেকে হারাই গেছে, জায়গা খালি, সিট খালি আছে। 11 তারিখে আমি সারাদিন ঘুমাই, বাকি দিনটা। এশার নামাজের পরে আমি 11 তারিখের পাথরটা মারতে যাই। আচ্ছা, তখন আমি যখন পাথর মারি তখন বাজে রাত্রে 11টা, সাড়ে 11টা। সময় তো আরও কয়েক ঘন্টা আছে, সুবে সাদেকের আগ পর্যন্ত, 4টা পর্যন্ত, কথার কথা। পাথর কীভাবে পাথর মারবো 11 তারিখ, এটা আপনারা শিখে নেন। প্রথমে ছোট শয়তান, প্রথমটা মক্কার দিকে যেতে যেটা প্রথম পরে, এটা ছোট শয়তান। এরও দেওয়া আছে, লেখা আছে ইংরেজিতে, স্মল শয়তান, মিডল শয়তান, বিগ শয়তান, মানে না চিনার কোনো ইয়া নেই, ভাষা বিভিন্ন ভাষায় লেখা আছে। প্রথমে ছোট শয়তানকে একটা একটা করে 7টা, এরপরে মেজো শয়তানকে একটা একটা করে 7টা, তারপরে লাস্টে বড় শয়তানকে একটা একটা করে 7টা, 3 7 21টা পাথর।
আর পাথর মারার নিয়ম হইল যে প্রতীকের চিহ্নটা, পিলারটা শয়তানের, এটার চতুর্পাশে বুক সমান ওয়াল দেওয়া আছে, বেষ্টনী আছে, কুয়ার পাড়ের মতো চতুর্দিক দিয়ে মারা যায়। চতুর্দিক দিয়ে মারতেছে, চটর 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 দূরের থেকে আওয়াজ হইতেছে। তো শরীয়তের মাসআলা হইল এই যে বেষ্টনীটার ভিতরে ওই যে পিলারটার গোড়ার মধ্যে পাথরটা পড়লেই চলে, এটা হলো মাসালা। কিন্তু এই মাসালাটা সঠিক না জানার কারণে বেশিরভাগ মানুষ পাথর মারে ওই পিলারটাকে। আচ্ছা, পিলারটা যদি আস্তে মারে তাহলে পিলারটা ঘোরাইয়া যদি পাথরটা নিচে পড়ে তাহলে ঠিক আছে, কিন্তু অনেকে ক্রিকেটের ইয়ার মতো মারে, এইভাবে মারলে দুইটা অসুবিধা। একটা অসুবিধা হলো যেটা মারলাম এটা তো পাথর, আমার হাতেরটা পাথর, দুইটাই শক্ত জিনিস, রিটার্ন যদি ওই বেষ্টনীর বাইরে এসে পড়ে তো এটা ক্যান্সেল। এগুলো একটা সমস্যা। আর একটা সমস্যা হইল যারা দূরে মারে, ফার্স্ট টাইমে যারা যায় এরা এগুলি করে উল্টাপাল্টা, ভিড়ের কারণে কাছে যেতে পারে না, দূরের থেকে মারে। তো ও অপর পাশে যারা মারতেছে তারা তো আল্লাহর মেহমান, মারার কথা শয়তানকে, মারে আল্লাহর মেহমানদেরকে। এই জন্য আমি অভিজ্ঞতায় দেখছি, এই জন্য বলছি যাদের চশমা আছে পাথর মারার আগে চশমাটা কেউ কাছে রেখে দেন, কারণ গ্লাস ভেঙে দেবে। এই উল্টা দিকে পাথর যায়, মুখস্থ মারা শুরু করে। কোনো দেশের লোকেরা তো পাথর মারা শেষ হইলে জুতাটা মারে, জুতা খুলে ফেলে, মনে করে এটাই যে শয়তান। আসলে এটা তো শয়তান না, এটা শয়তানের একটা প্রতীকী চিহ্ন। এই উল্টাপাল্টা কাজ করলে শয়তান খুশি হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। আমরা উল্টাপাল্টা কাজ করব না। নিয়ম হইল কাছে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে পাথরটা মারা। ওই ক্রিকেটের খেলা ইয়ার বল মারে যে ওইরকম না, শাল শোকতে না, চিমটি দিয়ে বাম হাতে তো 5-7টা পাথর থাকবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, মানে যত তুচ্ছ তাচ্ছিল্যের সাথে মারা হবে ততই ভালো। আলেম ওলামারা যারা আরবি অর্থ জানে, আরবি ভাষা জানে, তারা প্রথম পাথরটা মারার সময় একটা দোয়া পড়ে, রাহমান লিশ শাইতান ওয়া রিজাল লির রহমান বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনারা যদি আরবিটা না পারেন বাংলাতে বললে অসুবিধা নেই। শয়তানকে লাঞ্ছিত অপমানিত করার জন্য আর দয়ালু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাথর মারছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার 7বার মারতে হবে। ভিড়ের কারণে অনেকে মুট করে 7টা একবারে বেড়ে দেয়, সেটা করলি ব্রাশ ফায়ার করে দিল। যদি গোড়ার মধ্যে পরে 6টা, তো শরীয়তে বলবে তুমি একটা পাথর মারা হয়েছে আর বাকিটি 6টা রয়ে গেছে, আবার মারতে হবে। চালাকি সবখানে খাটবে না। তো মনে থাকবে বাংলা অর্থটা, শয়তানকে লাঞ্ছিত, এখানে পাথর মারলে শয়তান অপমানিত হয়, লাঞ্ছিত হয়, আর দয়ালু আল্লাহ সন্তুষ্ট হয়। এটা ওয়াজিব ইবাদত। এই জন্য আলেম ওলামারা বলে রাগমান লিশ শাইতান ওয়া রিজাল লির রহমান বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার 7টা মারতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো 11 তারিখ রাত্রে এশারের পরে আসি মারতে। ও 10 তারিখের একটা কথা মাসলা রয়ে গেছে ফাঁকি দিয়ে। 10 তারিখ আপনার দিনে আসেন বা আমার মতো রাত্রে আসেন পাথর মারতে, যখনই আসেন লাব্বাইক মিনার থেকে, তাবুত থেকে শুরু করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আসবেন। কিন্তু যেই বড় শয়তানকে দেখা যাইতেছে, দেখে ফেলছেন, ওই যে দেখা যায় চতুর্পাশে মানুষ পাথর মারতেছে, চটর চটর আওয়াজ হইতেছে, ঠিক ওই জায়গায় গিয়ে পাথর মারার পূর্বে লাব্বাইক বন্ধ। এখন আর লাব্বাইক বলার ফজিলত নাই, লাব্বাইকটা বন্ধ করে দিতে হবে। হজের লাব্বাইক এখানে শেষ হবে, কোথায়? 10 তারিখ বড় শয়তানকে পাথর মারার পূর্বক্ষণে লাব্বাইক শেষ। এই মাসলাটা মনে রাখবেন। শেষ করলেন, রহস্যটা কি? এরপরে গেলে বা পাথর মারার সময় লাব্বাইক বললে অসুবিধাটা কি?
চিরশত্রু শয়তানে বলবে কি, লাব্বাইক মানে হাজির, উপস্থিত। শয়তানে বলবে কি, বড় শয়তান, আমার কাছে উপস্থিত হয়েছে তো ভালোই হয়েছে, বেশ লাগাই যেতে পারে। এই জন্য বড় শয়তানের কাছে যাওয়ার আগে লাব্বাইক বন্ধ। আসলে লাব্বাইকের অর্থ হইল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত, হে দয়াময় আল্লাহ, আপনার দুয়ারে আমি হাজির। আর যারা ইতিহাস জানে লাব্বাইকের, তারা কি বলবে, আল্লাহ আপনি যে ৬,০০০ বৎসর পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর, আপনার ঘরের হজ করার জন্য যে দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, কোরআন শিবা আছে, আমি সেই দাওয়াত কবুল করে আপনার ঘরের লেবাস ধারণ করে, মানে ইহরাম পরে মেহমান সেজে লাব্বাইক আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত, হাজির, হে দয়াময় আল্লাহ, ভিখারি আপনার দুয়ারে হাজির। কেউ কেউ বলে আমি আসামি আপনার দুয়ারে হাজির, আমি আসামি, অপরাধী, আপনার নাফরমানি করতে করতে শয়তানের ধোঁকাই পড়ে আপনার রহমতের দরজা থেকে অনেক দূরে চলে গেছিলাম, এখন আমি হাজির, ভিখারি, অপরাধী, আপনার আসামি, আপনার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ভিক্ষুক সেজে এসেছি, আখেরাতের সফরের লেবাস ধারণ করে সেলাইবিহীন 2টি চাদর পরে আমি আসছি, ভিক্ষুক সেজে আসছি মাবুদ, হাজির আমি, আমার হাজিরাটা কবুল করো। বড় শয়তানের কাছে গিয়া যদি আমি হাজির, তো শয়তানে আমার কাছে হাজির হয়েছে, ভালো হয়েছে, ফেস লাগিয়ে দিব। এই জন্য শরীয়তে বলছে না, বড় শয়তানের আগেই বাস লাব্বাইক বন্ধ করে দেব। আচ্ছা, তো 11 তারিখ পাথর মারা হইল। পাথর মেরা সাধারণ নিয়ম হইল চলে যাওয়া তাঁবুতে, রিটার্ন। আমি যাই না, আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে 3 শয়তানকে পাথর মেরে, ধরুন এখন যদি তাঁবুতে যাই, মিনায় ফিরে যাই, হয়তো আমার তাঁবুটা 2.5 কিলোমিটার দূরে বা 2 কিলোমিটার দূরে, সবার তাঁবু তো এক জায়গায় না। আমি যদি মক্কার দিকে চলে যাই, 2 কিলোমিটার আগে থাকবো, আমি মক্কা যাইতে হবে কেন, আমার একটা ফরজ রয়ে গেছে। আল্লাহর ঘরের তাওয়াফ করা হজের ফরজ, আর এটার টাইম দিছে আল্লাহ 3 দিন, 10, 11, 12, 10 তো গেছে গিয়া, 11 তো যাইতেছে, আর 1 দিন আছে, আমার ফরজ তো রয়ে গেছে, ফরজ না হলে হজ হবে না। এই জন্য 3 শয়তানকে 11 তারিখ পাথর মেরে পাহাড়ের নিচে দিয়ে সুরঙ্গ পথ দিয়ে হাঁটতে হাঁটতে মক্কায় চলে যায়। ধীরে ধীরে হাঁটলে 1.5 ঘন্টা লাগে, তাড়াতাড়ি হাঁটলে 1 ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছা যায়, 5 কিলোমিটার। মক্কা শরীফের মসজিদুল হারামের বাইরের চত্বরে গিয়ে বসি, বসার পরে যারা মহিলা থাকলে বলি যে ওই যে মহিলাদের টয়লেট, ওখানে গিয়ে আপনার পাক উজু ইস্তেঞ্জা করে পাক পবিত্র হয়ে এখানে আসেন। পুরুষদেরকে বলে ওই যে পুরুষদের গণ টয়লেট আছে, ওইখানে গিয়ে পাক পবিত্র হয়ে উজু উজু করে এখানে আসেন। সবাই আসা হইলে একটা হাজিরা নেই, গয়না দেখি ঠিক আছে কিনা। চলেন এখন মসজিদের ভিতরে চলেন, মসজিদুল হারামে, মসজিদুল হারামের ভিতরে গিয়ে তারপর আল্লাহর ঘরের কাছে গিয়ে ফরজ তাওয়াফ করব। হজের 3 ফরজের শেষ ফরজ, সময় কি 3 দিন, 10, 11, 12, 3 দিন। 10 তারিখ ফজরের পর থেকে ফরজ তাওয়াফের ওয়াক্ত শুরু হয়, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত সময় থাকে। এই 3 দিনের ভিতরে মিনার কাজগুলো করতে হবে, ফাঁকি দিয়ে মক্কা শরীফ নিজ চেষ্টায় খরচে যেতে হবে। আপনার মুআল্লিমরা বাসে নেবে না, বাস এখানে চলে না, মানুষের ঢল, এখানে গাড়ি চলবে কেমন, পায়ে হেঁটে কষ্ট করে যেতে হবে। আর ফরজ তাওয়াফ না করলে তো আপনার হজ হবে না, হজটা তো বাতিল হয়ে যাবে। আমি 11 তারিখ রাত্রে 1টা 1:30টার সময় গিয়ে মক্কা শরীফ গিয়ে ফরজ তাওয়াফ করি। এতে কি সুবিধা হয়েছে জানেননি? 30 লক্ষের মধ্যে 25-26 লক্ষ লোক ফরজ তাওয়াফ করে ফেলছে 10 তারিখ আর 11 তারিখ। ভিড় কম এখন তাওয়াফের সময়, রাত্রে 1টা 1:30 বাজে, তখন আধা ঘন্টার ভিতরে 7 চক্কর ফরজ তাওয়াফ করে ফেলতে পারি। আর যারা 10 তারিখ তাড়াহুড়া করে পাথর মেরে কোরবানি করে মাথা চেয়েছে পায়জামা পাঞ্জাবি পরে মক্কা শরীফ এসে পড়ে অনেকে, আসলে অসুবিধা নাই, সে তো ওয়াক্তের ভিতরে আসলো ফরজ তাওয়াফ করার।
তখন কি হয়ে জানেনি, পুরা মাতাফটা তিল ধরার জায়গা নাই, মানে ঘন্টার কাটার মতো একটু একটু করে ঘুরে, এত ভিড় থাকে। আর আমি যে 11 তারিখ দিবাগত রাত্রে আসছি, আলহামদুলিল্লাহ মিনিটের কাটার মতো তাড়াতাড়ি তাওয়াফ হয়ে যায়। এগুলি আপনাদেরকে বলছি অভিজ্ঞতার কারণে, কোনো বই পুস্তকে পাবেন না। সব আরামে তাওয়াফটা করে ফেললাম। আমার 3 ফরজ শেষ আলহামদুলিল্লাহ। ফরজ তাওয়াফ শেষ করে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে সাফা মারওয়ার সাই, এটা হজের সাই। আগে যে করছিলাম সেটা মক্কা শরীফ গিয়ে, সেটা হলো উমরার সাই। হজের সাই তো রয়ে গেছে। হজের সাই তো একটা 6 ওয়াজিবের 1 ওয়াজিব। কিন্তু এই তাওয়াফের পরে, ফরজ তাওয়াফের পরেই সাইটা করতে হয়, সাধারণ নিয়ম। তাওয়াফ করতে গিয়ে এই সাইটা করতে গেলে পাও ফুইল্লা, এর আগেই পাও ফুলে গেছে। কেন, পিছের কথা মনে আসেনি? ওই মিনার তাবুত থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হাইটে আসলাম জামারাত, শয়তানকে পাথর মারতে 5 কিলোমিটার হাইটে আসলাম মক্কায়। আল্লাহর ঘরে তাওয়াফ করলাম যে 7 চক্কর, এখানে প্রায় 1.5-2 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। এখন সাফা মারওয়ার সাইতে আবার 3.5 কিলোমিটার হাঁটতে হবে। ওই যে হাঁটা পাওটাও ফেলে গেছে, বড় কষ্ট হয় সাইটা করতে, না করে তো উপায় নাই, ওয়াজিব। এখানে শরীয়তের একটা বিকল্প ব্যবস্থা আছে, এটা নোট করে রাখবেন বাসায় গিয়া। সেটা হলো এই সাইটার কষ্ট থেকে বাঁচার জন্য কেউ যদি মিনায় যাওয়ার আগের দিন, মানে 7 তারিখ হজের এহরাম বেঁধে, 2টা শর্ত কয়টা? হজের এহরাম মানতে হবে, হজের এহরাম মানতে হবে, আর একটা নফল তাওয়াফ করতে হবে। এই 2টা শর্তে ইচ্ছা করলে ওই ফরজ তাওয়াফের পরে সাইটা যে অগ্রিম সাইটা করতে পারেন। শরীয়তের একটা ফাঁক আছে, অবকাশ আছে, সুযোগ আছে। 7 তারিখ এটা যারা করে ফেলছে, 7 তারিখ করতে হলে কি লাগবে? 2টা শর্ত। একটা হলো হজের এহরাম থাকতে হবে, নফল তাওয়াফ করতে হবে। তাওয়াফ ছাড়া সাই হয় না, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, তাওয়াফ ছাড়া শুধু সাই করলে কোনো সওয়াব নেই। যদি 7 তারিখ এই কাজটা কেউ করে ফেলে ফাঁকি দিয়ে, ও বিশাল পেরেশানির দিকে বাঁচলো। আপনি কথা আওয়াজ করবেন না, চুপ করে থাকেন। মিনার থেকে হাঁটতে জামারাত আসলাম, জামারাত মানে পাথর মারা জায়গা। জামারাত থেকে হাঁটতে আসলাম মক্কায়, তারপরে তাওয়াফ করলাম। এখন সাই করাটা পাওটা ফুলে যায়। এখন সাইটা যদি আগে ঘুরে থাকি তাহলে বেঁচে গেলাম, আর যদি আগে না ঘুরে থাকে তো সাইটা করতে হবে, সাইটা করতে হবে। এই সাইটা করার পর, এই সাইটা করতে বড় কষ্ট, পাও ফোলা। এরপরে মসজিদের বাইরে যাই, বাইরে গিয়ে সবাইরে বলি পরীক্ষা করার জন্য, দেখেন 12 তারিখের পাথর মারার জন্য আবার মিনা যাইতে হবে। আরে বুড়া মানুষরা মাথা হাত দিয়ে, হুজুর বলেন কি? এই মসজিদ থেকে বাসায় যাইবার সাহস নাই, আরেকজনের কান্দে দিয়ে পাওটা ফেলে গেছে। আপনি বলতেছেন 12 তারিখে আবার মিনা যেতে পাথর মারতে, আমি হাঁটতে পারি না। আপনারা হাঁটতে পারেন না, অপারক। তাহলে আমার আল্লাহ কত সহজ করে দিয়েছেন, এখানে বিকল্প একটা ব্যবস্থা দিয়েছেন। এমন যে কষ্ট হবে বুড়া মানুষদের, অসুস্থ লোকদের, আল্লাহ তো সব জানেন। তারা মক্কা শরীফ থেকে যাবে, তাদের পক্ষ থেকে মাহারাম পুরুষ একজনে তার পক্ষ থেকে 12 তারিখের পাথরটা মারবে। 12 তারিখ পাথর মারা তো ওয়াজিব। অসুস্থতার কারণে, অপারগতার কারণে যদি আরেকজনের দিয়ে মারা, তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। বিকল্প ব্যবস্থা আছে। এই জন্য আমি মুরব্বী যারা, মহিলা যারা, অসুস্থ যারা, তাদেরকে বলি আপনারা মক্কা শরীফ বাসায় থাকেন, আপনাদের পক্ষ থেকে জোয়ান যারা আছে একজনকে দায়িত্ব দেন,
তাও সে পাথরটা মারবে, মারার পর আপনার পাথরটা মেরে দেবে, ও আজই বাধা খেয়ে দেবে, দম দিতে হবে না। মশলা জানলে কত সহজ। এখন যারা যাবে পাথর মারতে, 12 তারিখে পাথর মারাটা শুরু হয় জোহরের পর থেকে। আমি বলি যে না, আপনারা মিসপালায় বাসায় ঘুমান, সারাদিন আরাম করেন, বিশ্রাম নেন। কালকে তো বহুত হাঁটা হয়েছে, 25-30 কিলোমিটার হাঁটা হয়েছে। এখন ঘুমান, ঘুমাইয়া এশার নামাজের পরে 12 তারিখে পাথর মারতে যান। কারণ সুবে সাদেকের আগ পর্যন্ত লাস্ট টাইম। এশার নামাজ পেরা খানা না খাইয়া পানির বোতল একটা লইয়া হাঁটতে হাঁটতে যান সুরঙ্গ পথ দিয়া। 1-1.5 ঘন্টা হাঁটার পরে জামারাত গিয়ে পৌঁছবেন। সেখানে ওই সিরিয়াল মতে ছোটো শয়তানকে প্রথমে একটা 7টা, এরপর মেজর শয়তানকে একটা 7টা, বড় শয়তানকে একটা 7টা, 3-7টা 21টা পাথর মারা। এখন কি করবেন? 12 তারিখের পাথর মারা শেষ। আমাদের আল্লাহ রহমান এবং রাহিম। আমাদের আল্লাহ রহমানও আবার রাহিমও। রহমান মানে অসীম দয়ালু, আর রাহিম মানে চির দয়ালু। বান্দার উপর দয়া করেই যান সবসময়। তো 12 তারিখে পাথর মারার পরে 13 তারিখ পাথর মারাটা রয়ে গেছে। 13 তারিখও পাথর মারলে 3 শয়তানকে 3-7 21টা পাথর মেরে সিলেবাস পুরা করতে হবে 70টা। 12 তারিখ যারা পাথর মারছে 49টা মারা হইল। প্রথম দিন 7টা, দ্বিতীয় দিন 21টা, 11, 12 তারিখে 21টা, 49টা হইল। আর রয়ে গেছে কয়টা? 21টা রয়ে গেছে। এখন 12 তারিখ যারা পাথর মারছে তাদেরকে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ বলতেছেন, আল্লাহ যে আমাদের প্রতি কি মায়া। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। মর্মার্থটা শুধু তর্জমাটা, মর্মার্থটা বলিস, তর্জমা না। ও আমার মেহমানরা, আমি তো সব দেখছি। 8 তারিখ এহরাম বেঁধে গেছো মিনায়, কত কষ্ট করছো, কষ্টের জীবন যাপন করছো দিনটা রাত্রটা। পরের দিন আরাফার মাঠে সারাদিন আমার কাছে কান্নাকাটি তওবা ইস্তেগফার করছো। তারপরে তুমি আসছো মুজদালিফায়, মুজদালিফা থেকে আসছো মিনায়, মিনায় এসে 3 দিন পাথর মারছো। হ্যাঁ, মাঝখানে গিয়ে আবার তাওয়াফ করে আসছো, ফরজ তাওয়াফ সাই করছো। বান্দা তুমি যে ক্লান্ত পরিশ্রান্ত আমি দেখতেছি। হ্যাঁ, এখন 12 তারিখ পাথর মারার পরে তুমি যদি আসলেও ক্লান্ত পরিশ্রান্ত হয়ে থাকো, তাহলে তোমার 13 তারিখ পাথর মারাটা আমি মাফ করে দিলাম, মক্কা শরীফ যাও, তোমার হজ শেষ। কি দয়া আল্লাহ। ওমান তাখারা, এরপরে আবার বলতেছে ওমান তাখারা, কেউ যদি মনে করে না আমি এত বেশি ক্লান্ত পরিশ্রান্ত হয় নাই, আমি 13 তারিখও পাথর মারব। কেন? হাদিসে পাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 তারিখও পাথর মারছিলেন। আমি 13 তারিখ পাথর মেরে তারপর মক্কা দেরি করে যাব মক্কায়। আল্লাহ বলেন যে এটাতে কোনো অসুবিধা নেই, যারা পারো না তারা আগের দিন চলে যাও। 13 তারিখ পাথর মারো নাই যে এই জন্য তোমাকে দম দিতে, জরিমানা দিতে হবে না। এর দ্বারা বোঝা গেল 13 তারিখের পাথর মারার বিষয়টা, আইনটা শিথিল, কড়াকড়ি না, শিথিল। বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 তারিখ পাথর মারছিলেন। এখন আমার পরামর্শ হইল, আপনাদের মধ্যে যারা জওয়ান আছেন, সাথে মহিলা নাই, বুড়া মানুষ নাই, আপনারা 12 তারিখ পাথর মেরে ওই তাঁবুতে গিয়ে থাকতে হবে না 2 কিলোমিটার দূরে। জামারাতের কাছে, শয়তানকে পাথর মারার কাছে মসজিদুল খায়েফ, মিনার ঐতিহাসিক মসজিদ, মসজিদুল খায়েফ। এই মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নামাজ আদায় করছেন। এই ইতিহাসে আছে এই মসজিদের নিচে প্রায় 70 জন নবীর কবর আছে। আসলে মসজিদটা আমি যতবার ঢুকছি, ভাব গাম্ভীর্যতা কেমন জানি লাগে। তা আপনি এই যে মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজ পড়ছেন, আপনি এই মসজিদে আজকে রাত্রে থাকেন, ওই মিনায় যেতে হবে না, এই তাঁবুতে। এখানে টয়লেটের বা শত শত টয়লেট আছে, পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, বিশাল মসজিদ। এই মসজিদে থেকে পরের দিন 3 শয়তানকে পাথর মেরে 70টা সিলেবাস পুরা করে নবীর সুন্নত পালন করে আপনি মক্কা শরীফ চলে আসেন, আপনার হজ শেষ।
আচ্ছা, ফরজ তওয়াফের কথাটা একটু বলি মহিলাদের জন্য। মহিলারাও দোতলায় বসা আছে। ফরজ তওয়াফের সময় আল্লাহ 3 দিন নিয়েছেন, 10, 11, 12। 10 তারিখ ফজরের থেকে নিয়ে 12 তারিখ সূর্য অস্তের আগে আগে মারতে হবে। 10 তারিখ ফজরের আগে মারলে হবে না, অক্ত হয় নাই। আর 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার পরে মারলে হবে না, অক্ত টাইম শেষ। আপনি ব্যাগটা ওইখানে রাখেন, লালটা এখানে নিয়ে আসেন, এখানে এই পিলারটার কাছে রাখেন বড় ব্যাগটা, আর ছোটটা এখানে নিয়ে আসেন। আমার কথা শুনেন, মহিলাদেরকে বলে দেবেন, ঠিক আছে? তো একজন মহিলা যদি 10, 11, 12 এই 3 দিন তার সৃষ্টিগত কারণে যে মহিলাদের প্রতি মাসে একটা পিরিয়ড আসে যে নামাজ মাপ, অপবিত্র অবস্থায়, এই 3 দিন যদি মহিলার ওই দুর্দশাটা থাকে, এই মহিলা ফরজ তওয়াফ করবে কেমনে? মসজিদে ঢুকতে পারবে না অপবিত্র অবস্থায়, তওয়াফ করবে কেমনে? ওযু ছাড়া তওয়াফ করা যায় না। এই মহিলা গোসল করলেও কোনো কাজ হবে না, এটা অপবিত্র। তো এই মহিলার 3 দিন পার হয়ে যাবে, এই মহিলা করবে কি? এই মাসলাটা যে মহিলারা না জানে, এদের কান্না, আমি শেষ, আমার হজ শেষ, এই কান্দতে কান্দতে যার হয়ে দেয়। অথচ মাসলা জানলে কত সহজ। এই মহিলা কি করবে? মক্কা শরীফের বাসায় থাকবে, পাথর মারবে, পাথর মারা চলে যাবে, বাসায় অপেক্ষা করবে। 12 তারিখ গেল, 13 তারিখ গেল, কথার কথা 14 তারিখে গেল, এরপরে 2 দিন বা 3 দিন পরে সে পবিত্র হয়ে গেল, ওই পিরিয়ডটা বন্ধ হয়ে গেল। এখন সে গোসল টোসল করে পবিত্র হইয়া ফরজ তওয়াফ করবে। এই যে লেটে গেল, 12 তারিখ তো পার হয়ে গেছে আগেই, আল্লাহ করতে পার কোনো জরিমানা লাগবে না। শরীয়তের আইনগুলো কত সহজ। এই মহিলার কোনো দম দিতে হবে না, লেট ফি লাগবে না, বুঝা আসছে? কত সহজ। কিন্তু মাসলা না জানলে মহিলারা কান্দে, আমি গেছি আবার হজে গেছে না, সব ঠিক আছে। হ্যাঁ, একটা সমস্যা থাকতে পারে, যারা ফার্স্ট ফ্লাইটে গেছে প্রথম দিক দিয়ে, আর হজের পরের দিনে 13 তারিখ তো হজ শেষ, 14 বা 15 তারিখে তার ফ্লাইট, কথার কথা, এই মহিলা করবে কি? তার জন্য মহিলার মাহরাম যিনি, উনি সজাগ সতর্ক থাকতে হবে। সৌদি এয়ারলাইন্স অফিস আছে হেরাম শরীফে, হিলটন হোটেলের 4র্থ তলায়। বাংলাদেশ বিমানের অফিস আছে, যেটাতে গেছে অফিস আছে, সে অফিসে যোগাযোগ করে 200 রিয়াল দিয়ে টিকিটটা একটু পিছিয়ে দেবেন, তারিখটা পিছান, যা ব্যবস্থা আছে বিকল্প ওই মহিলাটার জন্য। কারণ ফরজ তওয়াফ না করলে তো এই মহিলার হজ হবে না, হজটা ক্যান্সেল, বাতিল। আশা করি জিনিসটা সবাই বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি হজ শেষ, এখন 2টা বিষয়ে আলোচনা রয়ে গেছে। একটা হলো বিদায় তাওয়াফ, এটা ওয়াজিব, একটা রয়ে গেছে। আর কুরবানির কথা এমনি ভাষা হেডলাইন্সে বলছি, এটা ব্যাখ্যা করি নাই। কুরবানির ব্যাপারে অনেক কথা বলতে হবে, দেখি পারে কি না। আজানের, এখন আজান দিয়ে দিবে, আজানের পরে বলবো। মাঝখানে একটা কথা বলি আপনাদেরকে, এখন আজান দিতে আসতেছে মুয়াজ্জিন সাহেব। আমার বন্ধু, আমার সাথী হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, সারা বাংলাদেশের আলেমরা ওনাকে চিনে। উনি বাংলাদেশের একজন বড় বাংলা ভাষায় এবং মাতৃভাষায় এবং আরবি ভাষায় বহুত বড় পণ্ডিত, বড় সাহিত্যিক। ইনি 2টা ভাষায় অনেক বুজুর্গ, একসাথে বললে কি হবে, উনি অনেক উঁচু। হাফিজ হুজুরের সাথে 3-4 বার হজ করছেন। ওনার কিছু হজ সম্পর্কে, ওনার তো বই লেখা আছে শতাধিক, হজ সম্পর্কে কিছু বই আমি প্রতি বছরে আনি। আপনারা এই বইগুলা যদি মেহেরবানি করে, শিক্ষিত যারা, এই বইগুলা যদি পড়েন, তাহলে আপনি যারা পড়বেন, ছেলে মেয়েদের, শিক্ষিতা মেয়েদেরকে ছেলে মেয়ের দেবেন, তার জীবনের ইউটার্ন গতি ঘুরে যাবে ইনশাল্লাহ। তার লেখার মধ্যে একটা চুম্বক আকর্ষণ আছে। এই 2-1 পাতা বললে চোখের পানি আসে।
একটা বই বাইতুল্লাহ, আমি আজানটার পরে বলবো, যারা নিতে চান ইয়ার পরে নিয়ে যান, আজানের পরে আমি পিছনে বসবো, এখান থেকে নিয়ে। আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহর প্রেমিক যারা, তারা কিভাবে হজ করে এটা জানতে হইলে এই বইটা পড়া দরকার। আরেকটি বাইতুল্লাহ ছায়া, এটা আমরা দুই বন্ধু অনেকবার আল্লাহ হজে নিয়েছেন, এক এক সময় একে বিভিন্ন ঘটনা ঘটছে শিক্ষণীয়, এই ঘটনাগুলো এখানে লেখা আছে। বাইতুল্লাহর ছায়া, বিভিন্ন রকমের ঘটনা উপদেশমূলক। আর এটা হলো ইসলামকে জানতে হলে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত সবটাই আছে এটার মধ্যে। হজের শুধু 16টা পাতা আছে, এটা পড়লেই হজের অধ্যায়টা অনেক কিছু জানতে পারবেন। বহুত বড় আলেম উনি। এই 3টা বই, এই বাইতুল্লাহর ছায়া ইসলামকে জানতে হলে এক একটা 220 টাকা হাদিয়া, আর বাইতুল্লাহর মুসাফির 300 টাকা। আর তওবা ইস্তেগফারের হাকিকত, এটা ছোট বই। ওই আরাফার মাঠে আপনি বলছিলাম যে আরাফার মাঠে তওবা ইস্তেগফার হলো আসল। তওবা ইস্তেগফার কীভাবে করতে হয় এটাও আমরা অনেকে জানি না। এই বইটা পড়লে বেশিটা ভালো জানা হবে, আর এটা সবার জন্যই দরকার। আরেকটা বই আছে আমার ঈমান, এটা ছোট বই, একটা 85 টাকা আর একটা 75 টাকা। ঈমান তো সবারই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ঈমানের মধ্যে যাচাই করি নাই ফরমালিন আছে কিনা। অনেকের ঈমান আছে, ঈমানের মধ্যে খুব শিরিক ভর্তি, যার আমার জানা নাই। এই বইটা পড়লে নিজের আমার ঈমানটা কোন পর্যায়ের এটা ধরা পড়বে। এই বইগুলা মেহরবানি করে আপনারা নিলে আপনারা উপকৃত হবেন। আপনার ছেলে মেয়েরা কত কিছুই দেন, এই কাজটা করেন, তাদের জীবনের মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি জেনে শুনে বলছি, এই বইগুলি পরে নিয়ে যান আমার কাছ থেকে, আমি আনছি। এটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ বললে আবার কালকে আনবো ইনশাল্লাহ। আর একটা বই, এটা কোনো হাদিয়া দিতে হবে না, এটা আমার নিজের। এই যে এতদিন পর্যন্ত হজের কথা বলতেছি, এটা শিরোনাম, এটার মধ্যে শুধু এক নজরে পূর্ণ হজ, পাসপোর্ট সাইজ, তারিখ ভিত্তিক। 8 তারিখে হজ, 8 তারিখে কোন কাজটার পরে কয়টা কাজ, ব্রেকেটের মধ্যে এটা ওয়াজিব না ফরজ না সুন্নত, শেষ 8 তারিখ শেষ। এটা সঙ্গে রাখবেন মিনা মুজদালিফা আরাফার সময়। 9 তারিখ আসলে 9 তারিখটাই পড়েন কি কাজ, এরপরে কোনটা, এরপরে কোনটা, এরপরে কোনটা, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ বা শেষ। এটার মধ্যে আরও কতগুলো জিনিস আছে। একটা জিনিস আছে হজের মৌলিক ফরজ কয়টা কি, হজের মৌলিক ওয়াজিব কয়টা কি। এটার মধ্যে মহিলা এবং পুরুষদের মধ্যে হজ সব এক, শুধু 15-16টা মাসলা আছে মহিলাদের জন্য ভিন্ন। এটা আমি আলাদা করে দিয়ে রাখছি মহিলাদের ব্যতিক্রম। আচ্ছা, আর শেষে দিয়ে 2 পাতা আছে হজে যাওয়ার আগে কি আমার কেনাকাটা লাগতে পারে। সবগুলো কিনবেন না, যেটা আপনার দরকার টিক চিহ্ন দিয়ে গেলে কিনেন। এটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটা দোয়া আছে যেটা হাফিজ হুজুর কাছ থেকে আমি শিখেছিলাম। মিনা মুজদালিফা আরাফায় কোনো বিপদ আসলে এই দোয়াটা পড়লে, হাদিসে আছে, হাদিসের দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিপদের সময় যদি কেউ এই দোয়াটা পড়ে তাহলে আকাশের মেঘ যেভাবে উড়ে চলে যায়, বিপদটা এরকম উড়ে চলে যাবে। দোয়াটা হইল আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতুল ওয়ালিদ। এটা আরবিতেও জের জবর দিয়ে লেখা আছে, বাংলা উচ্চারণটাও আছে এটার মধ্যে। বিপদ আপদ আসলে এটা পড়বেন। অর্থটা শোনেন, অর্থটা কি? মর্মস্পর্শী অর্থ। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতুল ওয়ালিদ, হে আল্লাহ, নবজাত শিশুকে মার গর্ভে 3 অন্ধকারের ভিতরে দীর্ঘদিন 10টা মাস আপনি যে কুদরত ক্ষমতা দিয়ে বাঁচিয়ে রাখেন, হেফাজত করেন, সেই ক্ষমতা দিয়ে আমাকে বর্তমান বিপদ থেকে উদ্ধার করেন। একটা পুরা সেট নিলে আপনার 915 টাকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ, আচ্ছা দিচ্ছি। তো এই বইটা আপনারা, আমি শেষ দিন দেই, আজকে একজন মেহমানের উসিলায় উনি থাকবেন, যেন সবার জন্য নিয়ে আসছি। যারা হজে যাবেন তারা নিয়ে যান। আর মহিলা আছে উপরে কার? আপনার আছে, আপনার আছে, আসেন, আপনি আসেন। আচ্ছা, এখানে যারা হজে যাবে তাদেরকে আগে দেন একটা করে, মিনায় এটা সাথে নিয়ে যাবে আর কি, ব্যাগের মধ্যে থাকবে। আর জি আচ্ছা, আর একটা সেট নিয়ে আসেন। আচ্ছা জি ইনশাল্লাহ।
বসেন, পাবেন আপনি। এখানে যারা আছেন দেন, আর বাকিটা মহিলাদেরকে দিবেন। ওইখানে কয়জন মহিলা জানেন? 8 জন না কয়জন। এখানে আগে পুরুষ হজযাত্রীরা নেওয়ার পরে যদি থাকে অন্যদেরকে দেব, দিয়ে দেন। আচ্ছা, দিবেন ইনশাল্লাহ, পাবেন। শুধু হাত বাড়াবেন তারাই যারা হজে যাবেন। যদি প্রয়োজন আমি কালকে আবার আনবো, কালকে পাবেন। পাবেন পাবেন। মহিলা থাকলে একজনকে দুইটা দিবেন। ওইদিকে যান। আমরা সবাই যদি আমাদের বাচ্চাদেরকে, নাতি নাতকরকে এই দোয়াটা শিখাই। আমার বাসার কি অবস্থা জানেননি? আমার নাতি নাতকর ছোটো ছোটো চাবি হারাই গেছে, একজন আরেকজন কয় আল্লাহুম্মা ওয়াকিয়াতার পর দেখবে পেয়ে নেবি। ছোট একটা বিপদ, পেরেশানি। একটা আছে। আচ্ছা, তাহলে কালকে আনবো ইনশাল্লাহ। যারা পান নাই কালকে আনবো। তো বাচ্চাদেরকেও এই দোয়াটা শেখানো উচিত। অর্থটা শুনছেন? হে আল্লাহ, নবজাত শিশুকে মার গর্ভে 3 অন্ধকারের ভিতরে যেই অসীম ক্ষমতার দ্বারা আপনি হেফাজত করেন 10টা মাস, একটা যুবক ছেলেকে যদি একটা রুমের মধ্যে বন্ধ করে বাড়িতে তালা মারায় 1 সপ্তাহ 10 দিন, এর কাম শেষ। আর আমি আর আপনি পৃথিবীতে আসার আগে 10টি মাস এই অন্ধকার প্রকোষ্ঠে ছিলাম। কে বাঁচাইছে? আম্মা তো পেট ফুটো করে দুধ খাওয়ার নাই। হ্যাঁ, বাঁচাইছে কে? উত্তর তো একটাই, আল্লাহ তাআলা। হে আল্লাহ, যেই ক্ষমতা দিয়ে আপনি 10টা মাস এই আবদ্ধ প্রকোষ্ঠে তাকে বাঁচিয়ে রাখেন, সেই ক্ষমতাটা দিয়ে আমাকে বর্তমান বিপদ থেকে উদ্ধার করেন। মর্মটা যে না কেউ বললে, আমি নিজে পরীক্ষা দেখছি, অনেক বিপদ চলে গেছে। দেখতেছি বিপদটা ঝড় তুফানের মধ্যে আসছে, এই দোয়াটা পড়তেছি, বাস চলে গেছে। আজকে আমি মাগরিব নামাজ পাবো কিনা আমার সন্দেহ ছিল। এয়ারপোর্ট রোডে এমন যানজটে বসছি, আধা ঘন্টা লড়ে না গাড়ি। আল্লাহুম্মা ওয়াকিয়াতান পড়া শুরু করলাম। আপনাদের চিন্তা করলাম যে ওনারা আমি যদি নামাজ না দেখে মন খারাপ হয়ে দেবে। এই আল্লাহুম্মা গাড়িতে বসে বসে আল্লাহুম্মা ওয়াকিয়াতান পড়তেছি। আলহামদুলিল্লাহ, ঠিক আজানের 3 মিনিট আগে আল্লাহ এখানে পৌঁছে দিয়েছে। এই দোয়াটা এই বইটার মধ্যে আছে, আপনার দোয়াটা মুখস্থ করবেন। মর্মার্থটা তো বলে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবেন। বিপদে আপদে যে কোনো সমস্যায় আল্লাহকে স্মরণ করলে আল্লাহ খুশি হয়। তো কোরবানির কথাটা তো আজকে বলতে পারলাম না, কালকে ইনশাআল্লাহ। সময় হয়ে গেছে, কিছু মুসল্লিরা সুন্নত পড়বেন, তারা বিরক্ত হইতে পারে। তো কোরবানির বিস্তারিত কিছু আলোচনা আর বিদায় তাওয়াফ এই আগামীকাল ইনশাআল্লাহ 2টা করব। পরশুদিন আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি পরশুদিন আলোচনা শেষ করে শুক্রবারে সময় যদি পাই, তাহলে আপনাদেরকে আলোচনার জগতে মদিনায় মুনাওয়ারা নিয়ে যাব ইনশাআল্লাহ। সোনার মদিনায় নিয়ে যাব। সোনার মদিনার কিছু আলোচনা করে তারপর দোয়া করে আপনাদের কাছে বিদায় নেব। আজকে এখানেই থাক। কেউ যদি বই নিতে চান আমার কাছে আছে, পিছিয়ে